বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সাথে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল। নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সাথে যোগাযোগ, কখনো বিয়ের প্রতিশ্রুতি, আবার কখনো জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিএসএফ কর্মীর। অভিযুক্তের নাম মোহাম্মদ নিসাদ আলী, বজবজের বাসিন্দা, পেশায় তিনি বিএসএফের কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউ টাউনের সাপুজি এলাকায় এইভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ। টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করছেন। পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। এই অভিযুক্তের বিরুদ্ধে মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তার 12 বছরের নাবালিকা সন্তানকেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ তাকে বারাসত আদালতে তোলা হবে বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। আপনি চিনতেন? মোহাম্মদ নিসাদ আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে 2020 সালে। অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা। বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি স্টেট গভর্নমেন্ট, তো ও রেজিস্ট্রিটা করতে পারেনি কারণ ওর আগের বিয়ের তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল, সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি। বাট ও শরীয়ত মতে বিয়ে করে ও আমাকে বাড়িতে রাখে ফর 3 ইয়ার্স। ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি, ওর মা বাবা বোনের সাথে আমার সংসার, সেটা পুরোটাই এখন অস্বীকার করছে। এবং ও 3 লাখ টাকা আমার কাছে কোর্ট পেপার রয়েছে, ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না। এখন আমার আলিপুর কোর্টে কেস চলছে, বজবজ পুলিশ আমার সহায়তা করেনি, 1 বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি। তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে, এবং এখন অবধি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো চাইবো আই ওয়ান্ট জাস্টিস। টাকাটা তো চলেই গেছে, আমার প্রচুর সময় 5 বছর নষ্ট করে দিয়েছে, আরও অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারে ও না পায়। সো সব কিছুর পরে হ্যাঁ, ও বিএসএফ কমান্ডো জিডি, বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি। তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে। কতজনের সাথে প্রতারণা করেছে? আমার এস্টিমেটে এখন অবধি আমরা এখানে 3 জন আছি, এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো 4-5 জন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে। কি চাইছেন? জাস্টিস, ওর উপযুক্ত শাস্তি, আইন শৃঙ্খলার উপর পুরো ভরসা রেখে ওর উপযুক্ত শাস্তি। ওই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি, ও এত যে প্রতারণা করেছে, মানুষকে নিঃস্ব করে দিয়েছে, মেয়েদের মান ইজ্জত নিয়ে খেলেছে, এখনো ইনক্লুডিং ইটস ফ্যামিলি, এখনো আমার নামে যা বা বাকিদের নামে যা চলছে সব কিছুর একটা প্রপার শাস্তি, একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোনো সেন্ট্রালের কোনো বড় এরকম চাকরির নাম হাঁকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। ঠিক আছে, এবং বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল, কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে, এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে। আমি এরকম আরও অনেক এফআইআর পেয়েছি ওর আগেনস্টে। আমার গাড়িও নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে, এবং লাস্টলি ফাইনালি যেটা হলো, আমি একটা সিঙ্গেল মাদার, আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে। ঠিক আছে, সো নোংরামি মানে একটু বেশিই করেছে, সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন। সো I believe in the Indian judiciary system. The backbone of the democracy is Indian judicial system, and the integrity of the legal system of our legal system. And other thing is, this voice has been raised so that women who are suffering silently, they can also raise their voice. So this is a stand up for all the women who are suffering silently. কিভাবে আপনার সাথে পরিচয় হয়েছিল? I got introduced to him by আমার ইন্ট্রোডাকশন হয়েছিল একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে, এবিপি ওয়েডিং। ঠিক আছে, তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ও আরো প্রতারণা করেছে। আগে 2টো বিয়ে ছিল, সেগুলো কিছুই জানায়নি। হ্যাঁ, বিয়ের প্রতিশ্রুতি। টাকা পয়সাও নিয়েছিল, ক্যাশ বা কার্ডে। সো আমি totally depend on the Indian judiciary system. I want justice for not only me and my daughter, but for all the females who are suffering silently and not able to raise their voice. আপনার নাম? হ্যাঁ, আপনার নাম?
অভিযুক্ত তার নাম কি? মোহাম্মদ নিশাত আলী, বাজবাজ শ্যামপুরের। ও কি কোনো জব করে? হ্যাঁ, আগে ও বিএসএফ এ ছিল, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো ও যায় না। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।